আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা। স্কাই নিউজ বাংলায় মাঠে ময়দানি নিয়ে হাজির আমি সিঞ্জিনি। আমার সঙ্গে রয়েছে স্কাই নিউজ বাংলা স্পোর্টস জার্নালিস্ট সৌরভ রায়। ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হলো গতকালকে আরসিবি ভার্সেস এলএসজির যে ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু আরসিবি এলএসজি কে হারিয়ে আইপিএল এর প্লে অফে উঠলো। আইপিএল এর প্লে অফে কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই, আর সেই বিশ্লেষণ থাকবে কিন্তু আজকে। আগে আমরা দেখে নেব সেই প্রতিবেদন, দেখুন। 22 মার্চ থেকে শুরু হয়েছিল এই বছরের আইপিএল। মাঝে যুদ্ধ পরিস্থিতির জন্য এক সপ্তাহ খেলা বিরতি ছিল, আর 27 মে অবশেষে শেষ হলো আইপিএল এর গ্রুপ পর্ব। আর এই 2 মাসের সফরে গোটা দেশবাসী দেখেছে বহু টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার লড়াই। কিছু নতুন প্রতিভার উত্থান থেকে শুরু করে ছোট দলের সাফল্য কিংবা বড় দলের ব্যর্থতা। আর এবার আইপিএল এর প্লে অফের শেষ 4-এর হাই ভোল্টেজ লড়াইয়ে কাউন্টডাউন শুরু। পয়েন্ট টেবিল অনুযায়ী আইপিএল এর শেষ 4-এ জায়গা করে নিয়েছে সবার আগে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস, দ্বিতীয় স্থানে বিরাটের আরসিবি, তৃতীয় স্থানে শুভমান গিলের গুজরাট টাইটান্স এবং 4 নম্বরে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে আরসিবি। এদিন ব্যাট হাতে বিধ্বংসী ঝড় তোলেন আরসিবির অধিনায়ক জিতেশ শর্মা। করলেন 33 বলে 85 রানের অপরাজিত ইনিংস। 54 রান করে বিরাট কোহলি, 41 অপরাজিত মায়াঙ্ক আগরওয়াল। ফলে ঋষভ পন্তের অপরাজিত 118 রানের ইনিংস কোনো কাজে লাগলো না এই দিন। আগামীকাল বৃহস্পতিবার আইপিএল এর প্লে অফে পাঞ্জাবের মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে 1 নম্বর দল হিসাবে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির সঙ্গে খেলবে পাঞ্জাব কিংস। অন্যদিকে শুক্রবার ওই একই স্টেডিয়ামে এলিমিনেটর খেলবে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কোয়ালিফায়ারে আরসিবি এবং পাঞ্জাব ম্যাচে যারা জিতবে তারা সরাসরি আইপিএল এর ফাইনালে জায়গা করে নেবে। সেক্ষেত্রে আশা করা যেতেই পারে এই বছর আইপিএল এর নতুন চ্যাম্পিয়ন খুঁজে পেতে পারে ক্রিকেট প্রেমীরা, কারণ আরসিবি এবং পাঞ্জাব দুই দলই কোনোদিন আইপিএল এর ট্রফি জেতেনি। অন্যদিকে শুক্রবার এলিমিনেটরে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে যারা হারবে তারা ছিটকে যাবে আইপিএল থেকে। আর এলিমিনেটরে জয়ী দল 1 জুন আহমেদাবাদে খেলবে কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। এই ম্যাচে যারা জিতবে তারা দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেবে ফাইনালে। 2রা জুন আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। সব মিলে আগামী 1 সপ্তাহ আইপিএল এ মহাযুদ্ধের অপেক্ষায় সকলেই। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা। আচ্ছা সৌরভ, আইপিএল এর প্লে অফ রয়েছে আগামী কাল থেকে, আমরা জানি। সেটা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই। এই ম্যাচটাতে কে কার বিরুদ্ধে খেলবে যদি বিস্তারিত তুমি আমাদেরকে বলো। হ্যাঁ দেখো সিঞ্জিনি, যে আইপিএল এ বলতে গেলে দেখতে দেখতে প্রায় 2 মাসের যে জার্নিটা, কারণ আইপিএল শুরু হয়েছে প্রায় হয়ে গেল প্রায় 2 মাস 1 সপ্তাহ কিন্তু অতিক্রম করে গেছে। মাঝে যুদ্ধের জন্য 1 সপ্তাহ, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির জন্য 1 সপ্তাহ আইপিএল বন্ধ রাখা হয়েছিল এবং তারপরে আইপিএল আবার ফিরেছে। সেক্ষেত্রে এই যে গ্রুপ পর্ব কিন্তু শেষ, এবার হচ্ছে মূল পর্বের খেলা বা প্লে অফের লড়াই। 4টে দল এই মুহূর্তে কিন্তু আইপিএল এর প্লে অফে জায়গা করে নিয়েছে। আমরা জানি একেবারে সবার ওপরে কিন্তু পাঞ্জাব কিংস রয়েছে, যারা একেবারে চমকপ্রদ বিষয়, কারণ পাঞ্জাব কিংস এর আগে কিন্তু অতীতে আইপিএল এর প্লে অফ অবধি হয়তো পৌঁছেছে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া বা রানার্স হওয়া সেই হচ্ছে এখন অবধি মুকুট তাদের কিন্তু নেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঞ্জাব কিংস এবারে তারা আইপিএল এর 1 নম্বর দল হিসাবে তারা গ্রুপ পর্ব থেকে প্লে অফে জায়গা করেছে। তারা 14টা ম্যাচ খেলে 9টা জয়, 4টে হার, একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি এবং 19 পয়েন্ট নিয়ে তারা কিন্তু সবার ওপরে, একেবারে লিগ টেবিলের সবার ওপরে টপে রয়েছে। তাদের রান রেটের বিচারে তারা আরসিবি থেকে একটু ওপর রয়েছে এবং দ্বিতীয় পজিশনে রয়েছে বিরাট কোহলির আরসিবি। এবং যদি আমরা দেখি 1 এবং 2 নম্বর যে দুটো দলের কথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এই দুটো দল কিন্তু এবারে প্রথমবার যারা কিন্তু আইপিএল কোনোদিন চ্যাম্পিয়ন হয়নি, তাদের দুজনের কাছে আইপিএল জয়ের কিন্তু অন্যতম দাবিদার বলা হচ্ছে, কারণ এই দুটো দল অসাধারণ পারফরমেন্স করেছে। এবং বিরাট কোহলি আরসিবিকে তো বরাবরই চোকার্স বলা হয়, যে তারা মূল পর্বে পা পিছলায়, কিন্তু এবারে তাদের যে ধারাবাহিক, যে কোটা আইপিএল টুর্নামেন্ট জুড়ে যে আমরা ধারাবাহিক পারফরমেন্স দেখেছি, এক কথায় অসাধারণ পারফরমেন্স আরসিবি দ্বিতীয় পজিশন থেকে
উঠেছে। গতকাল যেমনটা তুমি বললে লখনৌর বিরুদ্ধে গতকালের ম্যাচে কিন্তু জিতে আরসিবি দ্বিতীয় স্থান পেয়েছে। তারা 14টা ম্যাচ খেলে 9টা জয়। তারাও কিন্তু পাঞ্জাবের মতো একই পয়েন্টে রয়েছে 19 পয়েন্ট, কিন্তু রান রেটের বিচারে তারা দ্বিতীয় স্থানে, কারণ পাঞ্জাবের রান রেট 0.372, আরসিবির হচ্ছে 0.301। সুতরাং দ্বিতীয় পজিশনে রয়েছে আরসিবি। এরপর তৃতীয় পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। অসাধারণ এবারেও কিন্তু তারা গুজরাট টাইটান্স কিন্তু সেইভাবে কিন্তু পয়েন্ট লস করেনি, কারণ তারা যদি দেখি আমরা 14টা ম্যাচ খেলে 9টা ম্যাচ জিতেছে, মাঝে কয়েকটা ম্যাচ খারাপ গেছে, ওভারঅল তারা কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে শুভমান গিলের দল গুজরাট টাইটান্স। তারা তৃতীয় স্থানে রয়েছে 18 পয়েন্ট নিয়ে। 4 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 14টা ম্যাচ খেলে 8টা জয় 6টা হার 15 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং এই 4টে দল কিন্তু প্লে অফে উঠেছে। সুতরাং এবারে আমি আসছি যেটা কে কার বিরুদ্ধে খেলবে, কারণ প্লে অফে যে জিনিসটা হয়ে থাকে, প্লে অফে কোয়ালিফায়ার 1-এ খেলা হয়, এক পয়েন্ট গ্রুপ পর্ব থেকে উঠে আসে 1 আর 2 নম্বর দলের মধ্যে। গ্রুপ পর্ব থেকে উঠে আসা 1 আর 2 নম্বর দল কোয়ালিফায়ার 1 খেলে, এবং গ্রুপ পর্ব থেকে উঠে আসা 3 এবং 4 নম্বর দল খেলে এলিমিনেটর খেলে। সুতরাং সেই দিক দিয়ে যদি আমরা দেখি কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হতে চলেছে আগামীকাল। আজকে আইপিএল এর কোনো ম্যাচ নেই, আগামীকাল আইপিএল এ প্লে অফ শুরু হচ্ছে। প্লে অফে আগামীকাল সন্ধ্যে 7:30টার সময় পাঞ্জাবের নতুন যে স্টেডিয়াম মুল্লানপুরে খেলা দেওয়া হয়েছে, এবং সেখানে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা মুখোমুখি হতে চলেছে। যে দুটো দল এবারে 1 এবং 2 নম্বর দল হিসাবে উঠে এসেছে, এবং পাঞ্জাব কিংসকে নিয়ে বিশেষ করে আরসিবি তাও ধারাবাহিকভাবে এর অতীতেও আমরা দেখেছি, এর আগে তারা কিন্তু প্লে অফ খেলেছে, কিন্তু পাঞ্জাব কিংসকে কিন্তু বহু বছর পর পাঞ্জাব কিংসকে আমরা দেখছি প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস, তারা কিন্তু এবারে যে যেভাবে পারফরমেন্স করে প্লে অফে উঠে এসেছে, এক কথা সত্যি খুব ভালো। এবং কালকে এই ম্যাচটা রয়েছে পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে। পরশু দিনকে শুক্রবার দিনকে সন্ধ্যে 7:30টায় সেই মুল্লানপুরের মাঠেই দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে এলিমিনেটরের ম্যাচ, অর্থাৎ গ্রুপ পর্বের থেকে 3 আর 4 নম্বর দল গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে পরশু দিনের ম্যাচে। এবং এখানে যে জিনিসটা হয়, কোয়ালিফায়ারে যারা হারবে, কোয়ালিফায়ারে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ আগামীকালের ম্যাচে পাঞ্জাব কিংস আরসিবি ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। 3 তারিখে আইপিএল যে ফাইনাল আহমেদাবাদে, সেই ফাইনালে কিন্তু তারা টিকিট কেটে ফেলবে যদি আগামীকালের ম্যাচে যারা জিতবে। আরসিবি বা পাঞ্জাবের মধ্যে যারা জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। এবং সুতরাং আমরা একটা কথা এর থেকে এটা বুঝতে পারছি, নতুন ফাইনালিস্টকে কিন্তু এবারে আইপিএল খুঁজে পেতে চলেছে আরসিবি বা পাঞ্জাব, যেই ফাইনালে যাক না কেন। আর যারা হারবে তারা কিন্তু খেলবে কোয়ালিফায়ার 2 খেলবে, অর্থাৎ এলিমিনেটর ম্যাচ রয়েছে গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে। এলিমিনেটরের ম্যাচে যারা হারবে তারা কিন্তু আইপিএল থেকে ছিটকে যাবে। পরশু দিনকে গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে ম্যাচ, সেই ম্যাচে যারা হারবে তারা কিন্তু আইপিএল থেকে ছিটকে যাবে, আর যারা জিতবে তারা কিন্তু কোয়ালিফায়ার 2 খেলবে। অর্থাৎ কোয়ালিফায়ার 2-তে খেলা হয় যে কোয়ালিফায়ার 1-এর যে পরাজিত দল ভার্সেস এলিমিনেটরের জয়ী দল। এই দুটো দলের মধ্যে কিন্তু খেলা হবে কোয়ালিফায়ার 2 এর ম্যাচ, যেটা রয়েছে 1 জুন রবিবার আহমেদাবাদে কোয়ালিফায়ার 2 এর ম্যাচ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে বিষয়টা উঠে এলো যে কোয়ালিফায়ার 1 এর পরাজিত দল ভার্সেস এলিমিনেটরের জয়ী দলের খেলা, এবং সেই ম্যাচে যারা জিতবে তারা আবার সেখানে ফাইনালে উঠবে। 3রা জুন আহমেদাবাদে ফাইনাল রয়েছে। সুতরাং সেই দিক থেকে কিন্তু একটা ছবি কিন্তু পরিষ্কার যে এবারে গুজরাট টাইটান্স এর আগে অতীতে একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স 5বারে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, আরসিবির ঝুলিতে কোনো কিন্তু আইপিএল ট্রফি নেই, আর পাঞ্জাবের ঝুলিতেও নেই। সুতরাং আরসিবি পাঞ্জাবের মধ্যে যে আগামীকালের ম্যাচ, এই ম্যাচটা আবার কিন্তু রিপিট হতে পারে, ফাইনালেও কিন্তু দেখা হতে পারে এই দুটো দলের মধ্যে, ফাইনালেও আবার কিন্তু এই দুটো দল খেলতে পারে, এবং নতুন চ্যাম্পিয়ন কিন্তু এখান থেকে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। একদম এই প্রত্যেকটা ডিটেইলসে আমরা যাব সৌরভ, তার আগে আমরা যদি একবার গতকাল ঠিক ফিরে যাই, আরসিবি ভার্সেস লখনৌ, তো এই দুইয়ের যে ম্যাচ, এই ম্যাচের অ্যানালিসিস তোমার কাছে কি বলবে? হ্যাঁ দেখো, গতকালের যে ম্যাচটা আমরা দেখেছিলাম যে লখনৌ ভার্সেস আরসিবি গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচ ছিল গতকাল, আর সেই ম্যাচে 6 উইকেটে আরসিবি কিন্তু জয়লাভ করে। লখনৌ ভালো খেলেছিল কিন্তু লখনৌ ম্যাচটা হেরে যায়। সেখানে ঋষভ পান্তের একটা দুর্দান্ত, আমরা যেখানে 118 রানের একটা ইনিংস দেখেছিলাম, 61 বলে 118 রানের ঋষভ পান্তের একটা দুর্দান্ত ইনিংস, এবং মিচেল মার্সের 67 রানের একটা ইনিংস থাকে, এবং লখনৌ 227 রান তুলেছিল 3 উইকেটে। কিন্তু
সেই রানটা বিরুদ্ধে খেলতে নেমে আমরা দেখতে পেয়েছি আরসিবি গতকালের ম্যাচের যে একেবারে নতুন তারকা হিসাবে উত্থান হলো যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে কিন্তু জিতেশ শর্মা, যিনি গতকাল কিন্তু অধিনায়কত্ব করেন। জিতেশ শর্মা গতকাল কিন্তু আরসিবির হয়ে অধিনায়কত্ব করে, বিরাট কোহলি, রজত পাতিদার থাকা সত্ত্বেও জিতেশ শর্মা কিন্তু অধিনায়কত্ব করেন এবং তিনি 33 বলে 85 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন। অবিশ্বাস্য ব্যাটিং করেছেন গতকাল তিনি, 8টা 4 6টা 6 হাঁকিয়েছেন, ঝড় তুলেছিলেন রীতিমতো। এবং যেখানে শুরুতেও আমরা বিরাট কোহলির কাছ থেকে 54 রান ইনিংস, ফিল সল্টের কাছে একটা 30 রান ইনিংস দেখেছিলাম, এবং এরপর মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে জিতেশ শর্মা যেভাবে ইনিংসটা বিল্ড করেছেন, যেভাবে রানটাকে এগিয়ে নিয়ে গেছেন, সত্যিই ভালো খেলেছেন এবং তার পরিণামে কিন্তু আরসিবি ম্যাচটা কিন্তু সহজেই জিততে পেরেছে। যেখানে এলএসজির বোলিংটা কিন্তু অত্যন্ত খারাপ ছিল এবং খারাপ বোলিংটা এবং ফিল্ডিংও তার অনেক মিস করেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আরসিবি গতকালের ম্যাচে জেতে। এবং গতকালের ম্যাচে আরসিবির কাছে জেতাটা খুব প্রয়োজন ছিল সিঞ্জিনি, তার কারণ আরসিবি যেহেতু, আমি এটা আগেও বললাম যে তারা কিন্তু এর আগে অতীতে আইপিএল এর ফাইনাল সেই অর্থে কিন্তু দেখা যায়নি, অনেক বছর দেখা যায়নি। সুতরাং আরসিবি আইপিএল জয়ের দাবিদার, সেক্ষেত্রে একা 2 নম্বর পজিশন ধরে রাখার জন্য গতকালের ম্যাচটা তাদের জেতা অত্যন্ত প্রয়োজন ছিল। কালকে কিন্তু গতকালের ম্যাচটা শেষ পর্যন্ত তারা কিন্তু জিতে একেবারে কিন্তু 2 নম্বর পজিশনটা ধরে রাখতে পারলো, যে কারণে কোয়ালিফায়ার 1 খেলবার তারা সুযোগ পেল। না হলে যদি গতকালের ম্যাচটা কোনো কারণে আরসিবি যদি ছিটকে যেত তাহলে কিন্তু তাদের কিন্তু এলিমিনেটর খেলতে হতো। সুতরাং সেই জায়গাটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে গতকালের ম্যাচে কিন্তু সাফল্য পেয়েছে আরসিবি এবং তারা পরবর্তী রাউন্ডে গেল। একদম সময় একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবার। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যের ঝুড়ি। দেখুন কথার কুস্তি।
এখানে কিছু বিষয় এখানে মাথায় রাখতে হবে। পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে শেষ 5 বারের যদি সাক্ষাৎ দেখি, লাস্ট 5টা ম্যাচ এই দুই দলের মধ্যে যখন খেলা হয়েছে, 5টা ম্যাচের মধ্যে 4 বার জিতেছে আরসিবি, 1 বার জিতেছে পাঞ্জাব কিংস। এবারে আইপিএলে 2025 সালে আর এবারের আইপিএলে যে দুবার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের, যে পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে দুটো ম্যাচ হয়েছে এবারে আইপিএলে, দুবারের মধ্যে একবার আরসিবি জিতেছে, একবার পাঞ্জাব জিতেছে। এর মধ্যে 18ই এপ্রিল প্রথম ম্যাচ হয়, তাই এবারের আইপিএলে 2025 সালে এবছরে আইপিএলে 18ই এপ্রিল পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচটা হয়েছিল বেঙ্গালুরুর ঘরের মাঠে, অর্থাৎ চেন্নাস্বামীতে খেলা ছিল। সেখানে গিয়ে বেঙ্গালোরকে কিন্তু পাঞ্জাব হারিয়ে আসে, অর্থাৎ পাঞ্জাব কিংস ম্যাচটা 5 উইকেটে জয়লাভ করেছিল। ঠিক একইভাবে মাত্র দুদিনের ডিফারেন্সে 18ই এপ্রিল একটা ম্যাচ হয়েছিল পাঞ্জাব কিংস আরসিবির মধ্যে এবং 20 এপ্রিল তাদের মধ্যে দ্বিতীয় ম্যাচ হয়েছিল, অর্থাৎ মাত্র দুদিনের ডিফারেন্সে তারা দুবার মুখোমুখি হয়েছিল। এবং 20 এপ্রিল সেই মোল্লারপুরের যে মাঠে পাঞ্জাবের ঘরের মাঠে হয়, সেখানে গিয়ে ঠিক বদলা নিয়ে আরসিবি জিতে এসেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দুটো দলের মধ্যে যে খেলা, তাহলে কিন্তু একবার কিন্তু জিতেছে আরসিবি, একবার জিতেছে পাঞ্জাব। আরসিবির ঘরের মাঠে পাঞ্জাব এসে ওদের হারিয়েছে, পাঞ্জাবের ঘরের মাঠে আরসিবি ওদের হারিয়েছে, মানে একে অপরের বিরুদ্ধে বদলা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদিনের যে ম্যাচটা হতে চলেছে, সুতরাং যে দুটো দলের মধ্যে কিন্তু চেষ্টা করবে যে পাঞ্জাবের হোম গ্রাউন্ডে খেলা, এবং পাঞ্জাব তো হোম অ্যাডভান্টেজ অবশ্যই কাজে লাগাবে। পাঞ্জাবের যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, মোল্লারপুরের মাঠে আগামীকালে ম্যাচ রয়েছে, তাদের পাঞ্জাবের হোম গ্রাউন্ড, পাঞ্জাব সেই সুবিধা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবে। এবং আরসিবি কিন্তু আবার একটা বদলা নেওয়ার চেষ্টা করবে, যেহেতু আরসিবির মাঠে গিয়ে পাঞ্জাব ওদের হারিয়ে এসেছিল সেই কারণে। এবং আরেকটা বিষয় যদি আমরা দিকে তাকাই এই ম্যাচটাতে, যদি কোন কোন প্লেয়ারের দিকে আমাদের নজর থাকবে, দেখো, কারণ দুটো দলই কিন্তু এক ঝাঁক কিন্তু তারকা প্লেয়ার রয়েছে তা কিন্তু বলা যেতে পারে। কারণ আরসিবির দলে যদি আমরা দেখি, ফিল সল্টের মতো প্লেয়ার রয়েছেন, রজত পাতিদারের মতো প্লেয়ার রয়েছেন, লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ার রয়েছেন, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা। এদের যে ব্যাটিং অর্ডার, এদের কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং অর্ডার রয়েছে, এক কথায় অনবদ্য ব্যাটিং অর্ডার। এবং যে লাস্ট ম্যাচ আরসিবি কিন্তু শেষ ম্যাচ কিন্তু তারা দারুণভাবে গতকাল জিতেছে লখনৌর বিরুদ্ধে, যেটা আমি আগেই বললাম, লখনৌর বিরুদ্ধে দারুণভাবে কিন্তু জিতে এসেছে। এবং তাদের যদি বোলিং লাইনের দিকে তাকাই, কৃণাল পান্ডিয়া রয়েছে, যশ দয়াল রয়েছে, নুয়ান তুষারা, ভুবনেশ্বর কুমার। সুতরাং তাদের তিনটে যদি আমরা তিনজন তারকা পেসার কিন্তু তাদের দলে কিন্তু রয়েছে, একদিকে যশ দয়াল, নুয়ান তুষারা, ভুবনেশ্বর কুমার। বিশেষ করে আরসিবির ব্যাটিং লাইনটা এবছর কিন্তু অত্যন্ত স্ট্রং, কারণ আমরা ধারাবাহিকভাবে আমরা বিরাট কোহলি যেভাবে পারফরমেন্স করেছেন, রজত পাতিদার নতুন অধিনায়ক হয়েও এবছর আইপিএলে কিন্তু তিনি ভালো দলকে সঙ্গ দিয়েছেন। গতকাল জিতেশ শর্মার কাছ থেকে একটা দারুণ ইনিংস দেখেছি। সুতরাং এরা কিন্তু দলের কিন্তু প্রধান কি প্লেয়ার হতে চলেছেন। এবং পাঞ্জাব কিংসের দিকে যদি তাকাই, পাঞ্জাব কিংস কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু জিতেছে 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে এসেছে। এবং পাঞ্জাব কিংস দলের কিন্তু দুই নতুন একেবারে যদি মুখ বলি, প্রিয়াস আর্য যে প্লেয়ারটি রয়েছেন, তিনি কিন্তু দারুণ ছন্দে রয়েছে। এবং জস ইংলিশের কাছ থেকে আমরা কিন্তু দুর্দান্ত ইনিংস কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি। সুতরাং এই দুটো ব্যাটসম্যান কিন্তু পাঞ্জাবের দলের কিন্তু মূল স্তম্ভ কিন্তু বলা যেতে পারে। সঙ্গে কিন্তু শ্রেয়স আইয়ার তো রয়েছেনই, নেহাল ওয়াদেরা রয়েছেন, প্রভসিমরন সিং রয়েছেন। সুতরাং পাঞ্জাবের যে ব্যাটিং অর্ডার, তাদের কিন্তু তারাও কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট গভীরতা রয়েছে। তুলনামূলকভাবে পাঞ্জাবের বোলিংয়ে একটু আমার মনে হয় বোলিংটা নড়বড়ে, কারণ তাদের যে বোলিং লাইন, সেখানে আর্শদীপ সিং রয়েছেন, সিনিয়র বোলারদের মধ্যে একমাত্র আর্শদীপ সিং রয়েছেন। এছাড়া কিন্তু তাদের দলের অন্য কিন্তু সেই অর্থে কিন্তু সিনিয়র বোলার খুব বেশি নেই। আর্শদীপ সিং এর কাছে আমরা কিন্তু লাস্ট ম্যাচে একটা দারুণ বোলিং আমরা কিন্তু দেখেছি। তিনি কিন্তু যে 19 নম্বর ওভারটা যে তাদের জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে গেছে হলো যে আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু আর্শদীপ সিং 19 নম্বর ওভারে বল করতে এসে মাত্র 3 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। এটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। সুতরাং সেই দিক থেকে আরসিবি পাঞ্জাবের মধ্যে 5 বারের সাক্ষাতে আমি যেটা বললাম যে 4 বার এরা জিতেছে, 1 বার কিন্তু পাঞ্জাব জিতেছে। পাঞ্জাব চেষ্টা করবে এই ম্যাচটা জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেওয়ার। একদমই। আমার এরপরে যেটা আমি তোমার থেকে জানতে চাইবো যে গুজরাট বনাম মুম্বাই প্রথম এলিমিনেটরে তারা অংশগ্রহণ করবে, তো কাদের জেতার কতখানি সম্ভাবনা রয়েছে, কতটা হাড্ডাহাড্ডি হতে পারে লড়াই?
হ্যাঁ দেখো, গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে যে ম্যাচটা, এই ম্যাচটাতে কিন্তু যদি আমরা ঠিক একইভাবে যদি আমরা পরিসংখ্যা দিকে এলিমিনেটরের যে ম্যাচ পরশু দিনকে হতে চলেছে, এই ম্যাচে কিন্তু যদি দেখি শেষ 5 বারের সাক্ষাতে 5 বার গুজরাট জিতেছে, 5 বারের সাক্ষাতে 5 বার গুজরাট জিতেছে, 1 বার কিন্তু মুম্বাই জিতেছে। সুতরাং এই ম্যাচটায় যদি আমরা ধারাবাহিকতা দেখি এবং এবছর আইপিএল, বিশেষ করে এবারের আইপিএল এর দিকে যদি নজর রাখি, এবারে আইপিএল এ 2 বার সাক্ষাৎ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স, এবং 2 বারই কিন্তু গুজরাট জিতেছে, মুম্বাই কিন্তু জিততে পারেনি। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে তাদেরকে কিন্তু হারিয়ে গুজরাট জিতে এসছে, ঠিক গুজরাতের ঘরের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এসে কিন্তু মুম্বাই তাদের কিন্তু হারিয়ে জিতেছে। সুতরাং দুবারই কিন্তু সাক্ষাতে হয়েছে এবারে আইপিএল এ, 2 বারই কিন্তু জিতেছে গুজরাট, মুম্বাই কিন্তু এখন অবধি জিততে পারেনি সাথে তাদের বিরুদ্ধে এবারে আইপিএল এ। সুতরাং মুম্বাইয়ের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে এই ম্যাচটা কিন্তু জেতার, তার কারণ মুম্বাই এবারে আইপিএল এ মোটেও কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি, যেটা আমি এর আগে যখন লাইভ করেছে তখনও বলেছিলাম যে মুম্বাই কিন্তু যে ধারাবাহিকভাবে এবারে আইপিএল এর শুরুটা পরপর ম্যাচ হারছিল, সেখানে 3টে ম্যাচ হারার পরে তারা জয় ফিরেছিল, কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যেখানে জসপ্রীত বুমরার মতো বোলার রয়েছে, সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান রয়েছে, একটা দলে যখন 4টে ক্যাপ্টেন থাকা মানে ভারতীয় দলে যারা 4জন কিন্তু ভারতীয় দলের হয়ে কোনো না কোনো সময় অধিনায়কত্ব করেন, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, 4জন প্লেয়ার, স্টার প্লেয়ার কিন্তু ভারতীয় দলের একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে কিন্তু রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অন্যতম ফেভারিট দল, অবশ্যই এটা চিরকালের ফেভারিট। দেখো আজকে আরসিবিকে নিয়ে কথা হচ্ছে, আজকে পাঞ্জাবকে নিয়ে কথা হচ্ছে, এরা কিন্তু হচ্ছে নতুন প্রতিভা, বা এরা হচ্ছে কিন্তু সেইভাবে চ্যাম্পিয়ন ট্রফিটা বুক এখন অব্দি হাতে ছোঁয়ার সুযোগ পায়নি, কিন্তু 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, যেভাবে মুম্বাইয়ের অভিজ্ঞতায় ভরপুর, তাদের একাধিক কিন্তু সিনিয়র ক্রিকেটার রয়েছে তাদের দলে। সুতরাং সেই দলটাকে কিন্তু সবসময়ের জন্য প্রতিপক্ষ সমীহ করে, কিন্তু এবারে আইপিএলে কিন্তু গুজরাট টাইটান্স, যদি আমরা যে তুল্যমূল্য বিচারে যদি দেখি, অভিজ্ঞতার বিচারে কেউ হচ্ছে মুম্বাই ফেভারিট, কিন্তু যদি দেখা হয় যে গুজরাট টাইটান্স পারফরমেন্সের দিকে বিচার করি, এবারে আইপিএলে গুজরাট টাইটান্সের শুভমান গিলের দল অবিশ্বাস্য খেলেছে এবং শুভমান গিলের কাছ থেকে একটা দারুণ পারফরমেন্স আমরা কিন্তু দেখেছি। সুতরাং এই ম্যাচটা আমার মনে হয় যে কোথাও হলো 1% হলো আমি কিন্তু গুজরাটকে এগিয়ে রাখবো। তার মানে খুব সংক্ষেপে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে অতি দ্রুত তোমার থেকে আমি জানতে চাইবো যে এবার তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমার অ্যানালিসিস শুনে এবার নতুন কোনো কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে? অবশ্যই হতে পারে, তার কারণ এটা আছে সমগ্র ভারতবাসীও কিন্তু চাইছে এবারে কিন্তু বিরাট কোহলি, তিনিও হয়তো আইপিএল, দেখো মহেন্দ্র সিং ধোনি হয়তো কন্টিনিউ খেলা চালিয়ে যাচ্ছে, বিরাট কোহলি রিটায়ারমেন্ট যে কোনো সময় ঘোষণা করতে পারেন, তিনি হয়তো আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিতে পারেন। সুতরাং বিরাট কোহলির মতো একজন লেজেন্ডের হাতে আইপিএল এর ট্রফিটা উঠবে না, এটা কিন্তু একটা আমাদের ভারতবাসীর কাছে একটা দুঃখ কারণ হয়ে থেকে যাবে যদি তার হাতে যদি কোনো আইপিএল এর ট্রফিটা না ওঠে। সুতরাং আরসিবি যদি প্রথমবার যদি আইপিএল চ্যাম্পিয়ন হয়, এটা আমাদের সকলের কাছে বড় প্রাপ্তি হবে, এবং পাঞ্জাব কিংসও কিন্তু যদি নতুন চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসতে পারে, এই 2 দলের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকালের ম্যাচে যারা জিতবে সরাসরি ফাইনালে চলে যাবে, যারা হারবে তারা আরেকটা ম্যাচ খেলে তারাও কিন্তু আবার কিন্তু পাঞ্জাব বনাম আরসিবির মুখোমুখি হতে পারে, এবং নতুন ফাইনালিস্টকে কিন্তু খুঁজে পাওয়ার এবারে কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা কিন্তু রয়েছে, সেঞ্চুরি বলা যেতেই পারে। একদমই তাই। এর সঙ্গে সঙ্গে আমরা শেষ করছি স্কাই নিউজ বাংলার মাঠে ময়দানে এরকমই সমস্ত খেলার আপডেট পেতে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে স্কাই নিউজ বাংলায়।